স্পেন প্রবাসী সম্মানিত বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ থেকে 5.5 বছর আগে 2015 সালের অক্টোবর মাসে স্পেন, উত্তর ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো এই 3টি দেশের রাষ্ট্রদূত হিসেবে এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থা UNWTOর স্থায়ী প্রতিনিধি হিসেবে আমি আমার কার্যক্রম শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর এ মহান দায়িত্ব অর্পণ করেছেন, এজন্য তার প্রতি আমি জানাই আমার কৃতজ্ঞতা। আজ থেকে 5.5 বছর আগে দায়িত্ব পালন করার পর এই মুহূর্তে আমি আমার বিদায়ের মুখোমুখি হয়েছি, অর্থাৎ আমার বিদায়ের সময় হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি আগামী 14 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমি আমার দায়িত্ব পালন শেষ করব স্পেনে। এখানে দায়িত্ব পালন করার প্রারম্ভে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানুসারে 3টি লক্ষ্য নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি। প্রথমত, স্পেন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক জোরদার করা, আরও নিবিড় করা, আরও কার্যকর করা। দ্বিতীয়ত, স্পেন বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং ফলপ্রসূ করা, রপ্তানি আয় বাড়ানো, বিনিয়োগ বাড়ানো। এবং তৃতীয়ত, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানুসারে স্পেনে প্রবাসে বসবাসকারী বাংলাদেশি ভাই বোনদের সহায়তা করা, প্রবাসে তাদের কল্যাণে দায়িত্ব পালন করা। প্রথম, কূটনৈতিক দায়িত্বের ক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে স্পেন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে স্পেন সরকার আমাদের সমর্থন জুগিয়েছেন, সহায়তা দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়ত, বাণিজ্যিক সম্পর্ক বিগত 5.5 বছরে আরও নিবিড় হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে, ফলপ্রসূ হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বিগত 5.5 বছরে, প্রতি বছরই আমরা আমাদের সেই লক্ষ্যমাত্রা হাসিল করতে সক্ষম হয়েছি। শুধু করোনা অতিমারি আমাদের সেই গতিধারা কিছুটা শ্লথ করে দিয়েছে, তবে আমি আশাবাদী যে সামনের দিকে আমরা সেটিও কাটিয়ে উঠতে পারব। আরেকটি বিষয়, সর্বোপরি আমি যেটা বলেছিলাম যে আমাদের এখানে প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের দেখভাল করার একটি মহান দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর ছিল। আমরা চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদের দোরগোড়ায় সেই সেবা পৌঁছে দেওয়ার জন্য, এবং তার ধারাবাহিকতায় বার্সেলোনা, মালাগা, টেনেরিফ, পালমা দে মায়োরকা, বিলবাও সহ বিভিন্ন শহরে আমরা কনসুলার ক্যাম্পের মাধ্যমে আপনাদের সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। করোনা অতিমারি আমাদেরকে বিপর্যস্ত করেছে, আমাদের কার্যক্রমের গতিধারাকে শ্লথ করেছে, আমি ইতিমধ্যেই বলেছি। এবং এই করোনাকালীন সময়ে আমরা
বেশ কিছু সংখ্যক সম্মানিত বাংলাদেশি ব্যক্তিবর্গকে হারিয়েছি। আমি যাওয়ার মুহূর্তে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনও অনেকে অসুস্থ হয়ে নিজ বাসস্থানে কিংবা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি সেই বাংলাদেশি ব্যক্তিদের, অসুস্থ ব্যক্তিদের আশুরোগ মুক্তির কামনা করছি। এই অতিমারির সময়ে আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য, আর্থিকভাবে, মানসিকভাবে। একইভাবে আমরা লক্ষ্য করেছি এখানে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, কমিউনিটি সংগঠন তারাও এগিয়ে এসেছেন। আমি এই মুহূর্তে এই অসাধারণ ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করেছি এই অতিমারিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃতদেহ সরকারি খরচে পরিবহন করার জন্য। আমরা চেষ্টা করেছি তাদের পাশে আর্থিকভাবে দাঁড়ানোর জন্য। যাবার মুহূর্তে একটি কথা নির্দ্বিধায় আপনাদের জানাতে চাই, প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমাদের কার্যক্রমে, দূতাবাসের কার্যক্রমে আমরা যদি কোনো কার্যকর ভূমিকা পালন করে থাকি এবং যে ভূমিকার মাধ্যমে আপনারা আমাদেরকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছেন, তার জন্য কৃতিত্বের ভাগিদার সম্পূর্ণভাবে আপনারা। আমরা অনুঘটক হিসেবে কাজ করেছি। আমার কার্যকালে আমি লক্ষ্য করেছি যে স্পেনে, মাদ্রিদে, বার্সেলোনায় সহ বিভিন্ন শহরে বাংলাদেশি সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো অত্যন্ত সক্রিয়ভাবে বিভিন্ন প্রয়োজনে কমিউনিটির পাশে দাঁড়িয়েছে, আমাদের বাংলাদেশি ভাই বোনদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরকে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব পালন করার ক্ষেত্রে সহায়তা এবং সমর্থন দিয়েছে। আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে যাওয়ার মুহূর্তে আমি কায়মনোবাক্যে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আপনারা সপরিবারে শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আপনারা সফল হন। একইভাবে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আমার পরিবারের জন্য, আমার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। যাওয়ার মুহূর্তে পার্থিব অর্থে আমার আপনাদের দেয়ার কিছুই নেই। কবির একটি কবিতার দুটি লাইন উচ্চারণ করি আমি সেই না পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করতে চাই। কবি বলেছেন, যদি চলে যাই কি দিয়ে যাব, যদি যেতে হয় কি নিয়ে যাব, প্রস্থানের সময় বাতায়ন, ওহে বাতায়ন তুমি মৌন থেকো, দুচোখ নিংড়ে ভালোবাসার পত্র রেখে যাব। প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমার কাছ থেকে সেই স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতির ঋণপত্র নিয়ে যান। আপনারা আমার হৃদয়ের গভীর গোপনে আজীবন থাকবেন, শ্রদ্ধায়, প্রীতিতে, স্নেহে। আপনারা ভালো থাকুন, আপনারা সমৃদ্ধ হন, আপনাদের কল্যাণ হোক। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।